আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমি আপনাদেরকে দিব। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ হচ্ছে, আমাদের পরিবারে অথবা আমাদের আশেপাশে দেখা যায় যে কম বেশি সবারই বাচ্চা থাকে। আর এই বাচ্চাদের সাধারণত একটু জ্বর হলে আমরা সাবস্টিটিউট ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আপনি আপনার এই বাচ্চাকে একটু জ্বরের জন্য সাবস্টিটিউট ব্যবহারের ফলে মৃত্যু ডেকে আনছেন না তো? এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব যে আপনার বাচ্চাকে আপনি কখন সাপোজিটরি ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। তো বন্ধুরা, চলুন মেন ভিডিও নিয়ে যাওয়া যাক। আমাদের সমাজে সাধারণত দেখা যায় যে একটি বাচ্চার জ্বর হলে সাধারণত আমরা প্যারাসিটামল খাওয়াই, কিন্তু ভালো কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে আমরা প্যারাসিটামল সেবন করে থাকি। কিন্তু এই প্যারাসিটামল সেবনের ফলেও দেখা যায় যে কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে জ্বর যায় না। জ্বর যায় 1 ঘন্টা পর আবার আসে। ওষুধ খাওয়ার ফলে, অর্থাৎ আপনি যখন প্যারাসিটামল খাওয়ান, দেখা যায় যে এই প্যারাসিটামল খাওয়ার ফলে 1-8 ঘন্টা বাচ্চার শরীরে আর জ্বর থাকে না, কিন্তু 1 ঘন্টা পর আবার সেই জ্বর ফিরে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে অনেকে আসে যে বাচ্চাকে সাপোজিটরি দেওয়ার জন্য। তো বন্ধুরা, এ ধরনের ভুল আপনি জীবনেও করবেন না। কেননা এই এই জ্বর যাওয়া আসা ক্ষেত্রে আপনি যদি এই সাপোজিটরি ব্যবহার করে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চার শরীরের তাপমাত্রা একেবারেই কমে যাবে। এই সাপোজিটরি ব্যবহারের ফলে আপনার শরীরে বাচ্চার তাপমাত্রা কমে যাবে, সেই সঙ্গে বাচ্চার খিঁচুনি এবং হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিবে। এর ফলে আপনি কি করবেন? হসপিটালে দৌড়াবেন। তো বন্ধুরা, আজকে আমি বলবো যে আপনার বাচ্চাকে আপনি কখন সাপোজিটরি ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন না। এই সাপোজিটরি ব্যবহার করার জন্য আপনার বাসায় অবশ্যই একটি থার্মোমিটার রাখতে হবে। কি জন্য রাখবেন? অবশ্যই একটি বাচ্চাকে তখনই সাপোজিটরি দেওয়া উচিত যখন একটি বাচ্চার জ্বর 102 ডিগ্রির উপরে থাকবে। অর্থাৎ আপনার বাচ্চার জ্বর যদি সবসময় 102 ডিগ্রির উপরে থাকে, সেক্ষেত্রে আপনি সাপোজিটরি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার বাচ্চার জ্বর যদি 100, 99, 101 থাকে, সেক্ষেত্রে আপনাকে সাপোজিটরি ব্যবহার করা লাগবে না। কেননা আপনার বাচ্চা এই সময় প্যারাসিটামল অথবা ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবনের ফলে জ্বর থাকবে না। কিন্তু যখন দেখা যাবে যে আপনার বাচ্চার জ্বর একেবারে 102 ডিগ্রি সবসময় থাকতেছে, একেবারে নামতেছে না, সেক্ষেত্রে আপনি সাপোজিটরি ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা অনেক সময় একটা ভুল করে থাকি। সেই ভুলটি হচ্ছে যে আমরা সাপোজিটরি ব্যবহার করি, সঙ্গে আবার প্যারাসিটামলও খাই। এ ধরনের ভুল আপনি জীবনেও করবেন না। কেননা এ ধরনের সামান্য একটি ভুলের কারণে আপনি আপনার বাচ্চার মৃত্যু ডেকে আনতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি সচেতন বাবা মা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে অবশ্যই একটি থার্মোমিটার রাখবেন এবং আপনার বাচ্চার জ্বর যদি সবসময় 102 ডিগ্রির উপরে থাকে অথবা 102 ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আপনি সাপোজিটরি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কখন আপনি আপনার বাচ্চাকে সাপোজিটরি ব্যবহার করবেন সে সম্পর্কে। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। ধন্যবাদ।